আচ্ছা, একজন কমেন্ট করছেন, আমার বউ বাপের বাড়ি থেকে বলতেছে আমার নামে মামলা করছে, কিন্তু আজ কোর্টে গিয়ে দেখলাম সিভিল, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, নারী অ্যান্ড শিশু, লিগ্যাল এইড, তারপরে ফ্যামিলি কোর্ট চেক করলাম, মামলা নাই। প্লিজ দ্রুত বলেন আর কোথায় চেক করব। পুরো বাংলাদেশ খুঁজা ফেলাইছে। আচ্ছা, যে যে জায়গায় মামলা হওয়ার সম্ভাবনা সমস্ত জায়গায় আপনি চেক করছেন, কোথাও মামলা হয় নাই, তার মানে সে এখনও মামলা করে নাই, আপনাকে ভয় দেখাইছে। আর একটা জায়গায় আপনি চেক করছেন কি না সেটা হলো থানায়। থানায় যদিও সাধারণত নর্মাল যৌতুকের মামলাগুলা বা নারী নির্যাতনের মামলাগুলো নেয় না। ওই দেখা গেছে যে হাজব্যান্ডরা তাদের বউকে মারধর করে হাসপাতালে ভর্তি রাখছে, সেই সমস্ত কিছু কিছু মামলা থানা নেয়, কিন্তু বেশিরভাগই নেয় না। তো যেহেতু আপনার ওয়াইফ তার বাবার বাড়ি আছে, তো আর মামলা থানায় হওয়ার প্রশ্নই আসে না। তারপরেও আপনি একটু থানায় চেক করে দেখেন, বা পুরা বাংলাদেশ যেমন খুঁজছেন, পুরা বাংলাদেশ যেহেতু খুঁজা ফেলছেন, এখন একটু বাকি রয়েছে বাড়ির সামনে থানা, সেই থানায় গিয়ে খোঁজ দেন। শ্বশুরবাড়ির এলাকায় যে থানাটা আছে সেখানে গিয়ে খোঁজ দেন যে ওই থানায় সে কোনো অভিযোগ বা জিডি করছে কি না। বাস, এরপরে আর কোনো টেনশন করার কিছু নাই, সে আপনাকে ভয় দেখাইছে। আবার এক সপ্তাহ পরে একটু চেক করেন, তাইলে তো হয়ে গেল। আর গ্যাঞ্জামের দরকার কি? যদি ডিভোর্স না দিয়ে থাকেন, বউয়ের সাথে কিভাবে আপোষ মীমাংসা করা যায় সেই চেষ্টা করেন। সংসার যেহেতু করতেই হবে, মামলা মোকদ্দমায় যাওয়ার দরকার কি? তো ওয়াইফের সাথে কথা বলে বা তার পরিবারের লোকজনের সাথে কথা বলে সরি টরি বইলা, ভুল ত্রুটি যাই আছে এগুলা বইলা ঢইলা সুন্দরভাবে সংসার করেন। আমার মনে হয় এটাই আপনার জন্য ভালো হবে। ওই অযথা প্রতিদিন কোর্টে যা চেক করার চাইতে বইয়ের সাথে আপোষে চলে যান, এটাই ভালো হবে। আর নারী শিশু মামলা বা যৌতুক মামলা যেটাই হোক, যদি সংসার করতে চান তাহলে তো ভয়ের কিছু নাই। আদালতে গিয়ে বউ নিয়ে আসবেন, শেষ। মামলায় আর কোনো ভয়ের কিছু থাকবে না। বুঝতে পারছেন আশা রাখি। ধন্যবাদ।